জয় জগন্নাথ। আর আজকে সেই শুভ লগ্ন, অর্থাৎ সেই রথযাত্রা, যাকে নিয়ে এত মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ঢল, সেই পবিত্র দিন আজকে এসে গেছে। আজকে রথযাত্রা 2026-এর এই রথযাত্রা ঘিরে মানুষের একটা আবেগ এবং উত্তেজনা আরও বর্ধিত হয়েছে। কারণ নতুন সরকার আসার পর এই যারা রথযাত্রা নিয়ে যারা এতদিন পুজো কমিটিগুলো করছিলেন, আয়োজন করছিলেন, তাদেরকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। আর আমরা এই মুহূর্তে হুগলি জেলার সবথেকে প্রাচীন 630 বছরের পুরনো শ্রীরামপুরের মাহেশের দরবারে আমরা আছি, যার প্রাচীনত্ব এবং ঐতিহ্য এবং ঐতিহাসিক একটা গল্প, যা মানে আমরা পুরাণেও পড়েছি, আমরা ইতিহাসের পাতায় যার নাম আমরা সব সময় পেয়েছি। সেই মাহেশ, সেই মাহেশ মাহেশ মাহেশ, এই প্রভু জগন্নাথের এই ধাম মাহেশ, যিনি একদম জাগ্রত জীবিত অবস্থায় রয়েছেন। এই মাহেশের দর্শন পাওয়া মাত্রই সকল পুণ্যার্থী এবং যারা বিভিন্ন ধর্মের মানুষের কাছে একটা অন্যরকম ত্বরান্বিত হয়, তার ভক্তিমূলক ত্বরান্বিত হয়। সেই জায়গা থেকে আজকে আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে সকাল থেকে আয়োজনের যে পরিপূর্ণতা আমরা দেখলাম, সকাল থেকে ভোগ বিতরণ থেকে শুরু করে যেরকম নাম কীর্তন শুরু হয়ে গেছে, ঠিক একইভাবে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী তার সিংহাসন থেকে আজকে এসেছেন দর্শনার্থীদের একদম কাছে এবং তাদেরকে ধরা দিচ্ছেন, তাদেরকে ছুঁচ্ছেন, তাদেরকে ছুঁতে দিচ্ছেন। সেই পবিত্র দিন আজকে, এই উপলব্ধি সারা মানে জগতের কাছে একটা শ্রেষ্ঠত্ব ধারণ করে যাচ্ছে। আর এই যে আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি, যেখানে সকাল থেকে বৃষ্টি ভেজা একটা সকাল, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন মানুষ বহু দূরান্ত থেকে এসে আজকে এই মাহেশের রথে এসে তারা এই পবিত্র ক্ষণটাকে তারা উপলব্ধি করার জন্য, এবং এই যে জগন্নাথ দেবকে স্বয়ং ধরা দিচ্ছেন জগন্নাথ দেব, আর তাকে ছুঁচ্ছেন বহু মানুষ। আমার চরম সৌভাগ্য যে আজকে সেই জগন্নাথ বিগ্রহ, প্রভু জগন্নাথ বিগ্রহে স্পর্শ করার সৌভাগ্য আমার হলো। যে জগন্নাথ বিগ্রহ, প্রভুর বিগ্রহ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু স্পর্শ করেছিলেন এবং এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। 630 বছর পুরনো এই রথযাত্রা এখনো পর্যন্ত যা জানা যায়, গোটা ভারতবর্ষে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীর পর এটি দ্বিতীয় প্রাচীন জগন্নাথ ধাম বা জগন্নাথ যাত্রা, যাকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবনীলাচল বলেছে, আর তো কারো কিছু বলার থাকে না। এবং স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র স্বয়ং সবাই এই রথযাত্রায় এসেছেন, রথের দড়িতে স্পর্শ করে পুণ্য লাভ করেছেন। আজকে এই 630 বছরের পুরনো ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন রথযাত্রায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আর শ্রী জগন্নাথ দেবের কৃপাতেই উড়িষ্যা, বিহার এবং বঙ্গ, আগে যাদেরকে একসাথে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই 3 জায়গাতেই পদ্ম ফুটেছে। তো ভগবান জগন্নাথের চরণে আমি পদ্মফুল আজকে সমর্পণ করলাম। প্রচুরই ভিড় হয়, কিন্তু এবারে একটা অন্য মাত্রা পেয়েছে। মানুষ অন্তর থেকে, মনের দিক থেকে তারা অনেক সিকিউরড হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আমরা সুরক্ষিত আজকে পশ্চিমবঙ্গে, যে সুরক্ষা আগে ছিল না। ফলে মানুষের ঢল নেমেছে তার এই প্রভু জগন্নাথের দর্শনের জন্য, এবং যা কিছু হচ্ছে সবই সেই জগন্নাথের নির্দেশে, শ্রীহরির নির্দেশে। সুতরাং এই যে ক্ষণে আমরা বসে আছি, এই যে সময়ে আমরা রয়েছি, এই সময় আগামী দিনে আমাদের সনাতনী যে চিন্তা ভাবনা, ধর্ম, সংস্কার সব কিছুকে আগামী দিনে অনেক উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষ আরও বেশি সুরক্ষিত থাকবে। এই টাকা যেটা দিয়েছেন উনি, এটা শুধু একটা সিম্বল। ধর্মক্ষেত্রকে রক্ষা করা তো আমাদেরই দায়িত্ব। সরকার বা তার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চেয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেটা চান। সুতরাং সনাতনী জাগরণ আজকে পশ্চিমবঙ্গে ঘটেছে, তারই একটা নমুনা আমরা আজকে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম
যদি রথের কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। এই জন্য আমরা বলি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ প্রভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যাপার শেষ। আজ শুক্লা অবস্থা দ্বিতীয়া তিথি 630 বছরে পদার্পণ করলো আমাদের মাহেশের রথযাত্রা। সব পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং প্রাচীনতম যদি কোনো রথের কথা উল্লেখ হয় সেটিই তো মাহেশ। মাহেশের দিকেই সবাই তাকিয়ে থাকে। এবং এই যে আইডল শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বা এশিয়া নয়, সমগ্র পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে সেটি হচ্ছে আমাদের মাহেশের। এই মাহেশের মূর্তিকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারে পদগুলি করেছে আমাদের এই শ্রীপাঠ মাহেশে। এই মাহেশ এখন তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। তো সকালবেলা থেকে অগণিত ভক্তের ঢল নেমেছে। সকাল 8টার সময় উনি ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শনে বেরিয়েছেন। সকল অগণিত ভক্তরা সেই দর্শন পাচ্ছেন। দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে এবং প্রথম উঠবে আমাদের নারায়ণ শিলা, কারণ উনি তো নারায়ণ, সত্যযুগে নারায়ণ, তেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। প্রথম উঠবে আমাদের নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে নিয়ে যাওয়া হবে বলভদ্রদেব এবং জগতের নাথ, জগতের পিতা জগন্নাথ দেবকে। একে একে সেই জগন্নাথ দেব এবং বলভদ্রদেবকে লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আমরা রথের ওপর 4তলা সিংহাসনে অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করবো, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করবো, সোনার মুকুট, হাত কান পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে চলবেন মাসির বাড়ি এবং বিকেল 4টের সময় আমরা রথের রসিদ টানবো। আমি মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক এবং প্রধান সেবায় পুত্র হিসেবে সকল ভক্তবৃন্দদের জানাই মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথজি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের সনাতনী সরকারকে যে আমাদের নিজেদের সরকার এসেছে, আমাদের সনাতন ধর্মকে আরো প্রসারিত করবার জন্যই আমাদের এই সরকার এসেছে। আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তিনি আজকে আমাদের 5 লক্ষ টাকা যে অনুদান দিচ্ছেন তার জন্য আরো ভালোভাবে আমরা অনুষ্ঠান করতে পারছি, যেটা অন্যান্য কোনো বছরে আমরা পাই না, অনুদান আমরা পাই না, এবছর আমরা পেয়েছি। তার জন্য আমি অত্যন্ত খুশি। শুধু আমি নয়, আমার টোটাল সকল সদস্যরা, সকল সেবায়তবৃন্দরা খুশি। যাতে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু হোক এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তিনি নিশ্চয়ই আমাদের মাহেশে আসবেন এবং জগন্নাথ দেবকে দর্শন করবেন। আপনি জগন্নাথে এসেছেন এখানে, আর আপনি কি আজকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি বাড়ির জন্য নিচ্ছি। আমার এক ছেলে আছে এবং বাড়িতে রাখবো। আর খুবই ভালো লাগছে, ছোটবেলা থেকে শুনছি মাহেশের রথ, আজ দেখে গেলাম, খুব সুন্দর লাগলো। আপনি এসেছিলেন? না, এর আগে আসিনি, কিন্তু শুনেছি এই শ্রীরামপুরে এটা একা একাই এলাম সাহস করে দেখবো বলে। ছোটবেলায় আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি সাহিত্যে পড়েছি মাহেশের রথ, এই রাধারানীর কাহিনী নানা, সেটা দেখতে এসেছি, খুবই ভালো লাগলো। প্রসাদ পেয়েছি, ঠাকুরের অসীম কৃপা, ঠাকুর যেন সমস্ত মানুষকে ভালো রাখেন, এই ঠাকুরের কাছে প্রার্থনা। আজকে খুব সুন্দর করে উৎসব পালন করা হচ্ছে এখানে আমাদের মহেশের জগন্নাথ মন্দিরে। আর ইতিমধ্যে মা সুভদ্রা আর নারায়ণের মূর্তিটা উঠে গেছে রথে। আর বাকি আমাদের এবার বলভদ্র, তারপরে শ্রীকৃষ্ণ জগন্নাথের লাগবে নম্বর। তো সেটা করতে করতে আমরা আশা করি আরও আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে মূর্তিটা রথের উপরে উঠে যাবে। আর তারপরে রাস্তাটা আমাদের পুরো ক্লিয়ার আছে, ফুল ডেপ্লয়মেন্ট আমাদের করা হয়ে গেছে। সেন্ট্রাল ফোর্সও আছে, মহিলা কম্পোনেন্টও আছে, সিআরপিএফের, তারা রাস্তায় বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়ে গেছে। ড্রপ গেটেও লোক দেওয়া হয়েছে। আমাদের যেটা ওয়াচ টাওয়ার, সেই সব জায়গাতে নিরাপত্তার পুরো ব্যবস্থা করা আছে। এই জায়গা থেকে আমরা আজকে সরাসরি আপনাদেরকে লাইভ সম্প্রসারণের মাধ্যম দিয়ে প্রভু জগন্নাথের রথযাত্রা আপনাকে আমরা দেখাবো। যারা বাড়িতে বসে আছেন, যারা আসতে পাচ্ছেন না, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য আমরা জগন্নাথ দেবের একেবারে আশীর্বাদ আমরা আপনাদেরকে তুলে ধরবো। সম্পূর্ণ লাইভ আপডেট এবং প্রত্যেকটি ক্ষণের আমরা নিউজ আপডেট আপনাদেরকে আমরা তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দুরন্ত বার্তা নিউজ চ্যানেল। আমি শ্রীরামপুর থেকে সৈকত দাস।